তো আমি যেটা বললাম এখানে দেখো, আমি এখানে তোমাদের বললাম যে যেখানে কি হয়, যে একদম সর্বপ্রথম যখন কোষটা বিভাজন শুরু করতে যাবে, তখন সে আসলে কি করবে, তখন তার নিউক্লিয়াসটা যেটুকু সাইজ ছিল তার থেকে অনেক বড় হয়ে যাবে। এবং এবং কি করবে, এবং ওই যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো থাকবে, সেই তন্তুগুলো তো অনেক বড় হয়ে একেবারে কিভাবে থাকে, যে এখান থেকে ধরো এরকম ক্রোমাটিন তন্তু তো অনেক বড়, পেঁচানো 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 এইভাবে থাকে। তো এগুলো কি হয়, এগুলো ঘটনাটা ঘটে হলো এরকম, একদম পেঁচায় এইভাবে পেঁচায়, এগুলো এইভাবে এরকম পেঁচায়, এইরকম ভাবে পেঁচায়। আবার এখান থেকে ধরো এরকম ভাবে পেঁচায়, পেঁচালো পেঁচালো, আবার ধরো এইভাবে এরকম ভাবে পেঁচায়, তারপর আবার ধরো এরকম ভাবে পেঁচায়। তোমরা কি এইটুকু এই সাইজটা দেখছো? এই যে সাইজটা দেখছো, এইভাবে তোমরা চাইলে দিতে পারো। হ্যাঁ, এইভাবে ক্রোমোজোম আঁকা যায়, তুমি চাইলে ক্রোমোজোমকে এইভাবে দেখাই দিতে পারো। এইভাবে আসলে খাটো মোটা হয়। তাহলে দেখো এরকম তন্তু ছিল কি বিশাল বড়, সেটা আসলে কি হয়ে গেল, এইরকম একদম পেঁচিয়ে পেঁচিয়ে এই যে শেপটা হলো, এইটার নাম দেওয়া হলো ক্রোমোজোম। তোমরা কি বুঝছো এটুকু? জি স্যার। তো তোমাদের বইতে বলা হয়ে থাকে যে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হয়। না, আমরা বলবো ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে সংকুচিত হয়, তারপরে মোটা হয়ে তারপরে সেটা ক্রোমোজোম হয়। তোমরা বুঝছো যে এখানে কথা যে মারপেস্ট আসলে কেমন, যে এখানে আসলে ক্রোমাটিন তোমাদের কাছে কি মানে ক্রোমোজোম গুলো খাটো হয় না ক্রোমাটিন তন্তুগুলো খাটো হয়? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন কারণ তন্তু মনে ক্রোমাটিন রাখবা। তন্তু তো ক্রোম থাকে। ক্রোমোজোম তুমি তখন বলতে পারবা, ক্রোমোজোম হলো কোষ বিভাজন যখন হয়, তখন তুমি ক্রোমোজোম দেখবা। আর এই বাকি সময় তো দেখবা যে এটা কি হচ্ছে, বাকি সময় দেখবে এগুলো ক্রোমাটিন তন্তুর মতো পেঁচায় আছে। বুঝছো? তো এইখানে যেটা থাকবে, যে এইখানে কি হবে, ক্রোমাটিন তন্তুগুলো আস্তে 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 একবার সংকুচিত হয়ে, তোমরা কিন্তু এখন তোমাদের বইতে যা আছে তা লিখবা। হ্যাঁ, তোমরা এখন মূল জিনিসটা আর কি জেনে দাও, যে এখানে ক্রোমোজোম গুলো তুমি বইয়ের মতো করেই পড়বা, ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হয়, এরপরে মোটা এবং আস্তে আস্তে খাটো হতে শুরু করে। তো এইটুকু নিয়ে তো কারো কোনো সমস্যা নাই আমি আশা করি। এরপরে যদি বলো যে এইখানে অনেক, আমরা যে বইটা পড়ছি না, আমাদের বইতে লেখা ছিল কি, নিউক্লিয়াস বড় হয়, তারপরে এরকম ক্রোমোজোম গুলো এরকম সংকুচিত হয়। এর মূল কারণ হলো এখানে ডিহাইড্রেশন হতে থাকে, পানি সব সরে যেতে থাকে। এগুলো ছিল আগের গবেষণার মধ্যে, কিন্তু বর্তমানে বিশ্বাস করো, বর্তমানে সেই গবেষণাটা কিন্তু বাদ হয়ে গেছে। ওই গবেষণায় কিন্তু আর কি করে না, এইখানে ওরা বলেই না যে এখানে পানির সাথে সম্পর্ক। মানে আগে বলতো যে এখানে নিউক্লিয়াসটা বড় হয় এবং ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, খাটো মোটা হয়, কারণ পানি চলে যায়, এখান থেকে পানি থাকে না, এখান থেকে সব পানি চলে যায়। কিন্তু বর্তমান গবেষণা আসলে সেটা নাই। বর্তমান গবেষণা বলে যে ভাই, এইখানে এই যে ঘটনাগুলো আছে, এগুলো পানির সাথে সম্পর্কিত না, এগুলো আরো বিশেষ কিছু জটিল প্রক্রিয়া আছে সেটা সম্পর্কিত। এগুলো আসলে কোথায় পাবো, এগুলো হলো একদম হায়ার ক্লাসের যে গবেষণা, নিউ গবেষণার যেগুলো রিপোর্ট গুলো অ্যাড করছে যে হায়ার ক্লাসের বইগুলাতে, সেগুলোর মধ্যে হয়তো বা পাবো আমরা। কিন্তু এখন শুধু আমাদের জন্য এইটুকুই বলছে যে আসলে কি হবে, এইখানে এখানে কোনো এই যে খাটো মোটা হয় এবং বড় হয়ে যায় নিউক্লিয়াস, এই ঘটনাটা কিন্তু পানি বিয়োজনের সাথে সম্পর্কিত না। মনে থাকবে, তোমরা এটুকু বুঝছো? কারণ তুমি গাইড পড়লে কিন্তু গাইডের মধ্যে দেখবা আগের অবজেক্টিভের মধ্যে কি আছে, পানি বিয়োজন হয়েছে এই জন্য এই অপশন থাকবে। বুঝছো? জি। হ্যাঁ, তো পানি বিয়োজন কিন্তু অপশনে তোমরা দাগাবা না। আগের গাইড যদি কারো কাছে থেকে থাকে, ওইটা কিন্তু দাগানো যাবে না। এটা আগের আগের গাইড গুলোর মধ্যে দেওয়া থাকবে। অনেক সময় গাইড গুলো কি করে, কমন জিনিসগুলো আগে একবারে উঠায় দেয়, মানে হুবহু কপি পেস্ট করে। তো সেই হিসেবে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা এটা বইয়েরটা সবচেয়ে বেশি ভালো করে নিবা। তাহলে কি হলো, যে এই যে ক্রোমোজোম যেগুলো, সরি ক্রোমোজোম তো বইতে ক্রোমোজোম আছে, আমি ক্রোমোজোম বলি, ক্রোমোজোম গুলো খাটো এবং কি হলো মোটা হয়ে গেলো, আর নিউক্লিয়াসটা হয়ে গেলো বড়। তাহলে ঘটনা হলো এখন তোমার সামনে দুইটা। আচ্ছা, এরপরে বললো যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যখন এদের দেখা সম্ভব হয়। আচ্ছা, বুঝলাম যে এখানে এটা কি হলো, যে আস্তে 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 এটা কি হবে, বড় হবে এবং খাটো মোটা হবে। তখন না আমরা এদেরকে সুন্দর মতো দেখতে পাবো। যে এতক্ষণ ক্রোমাটিন তন্তু ছিল, দেখা কষ্ট হইতো, কিন্তু এখন যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে খাটো মোটা হওয়ার ফলে সুন্দর মতো এখন দেখা যাবে। তাহলে এরপরে হলো কি, এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়। এই কথাটা কি বলছে? ক্রোমোজোম তো দেখো, একটা ক্রোমোজোমের ক্ষেত্রে আমি একটু এখানে একটু দাঁড়াও, এই যে এখানটা, এখন এই যে আমি যদি ওই যে তোমাকে দেখালাম না,
ক্রোমোজোম হলো এইভাবে সুন্দর মতো একটা ক্রোমোজোম তৈরি হলো এইভাবে। এইভাবে একটা ওরা সুতাগুলো পেঁচিয়ে 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 এইভাবে সুন্দর মতো একটা এই ক্রোমোজোম তৈরি হলো। তাহলে আমি এইটাকে ধরো ক্রোমোজোম দিলাম, এই যে ক্রোমোজোম, তাহলে এই ক্রোমোজোমটাই সেই ক্রোমোজোমটা। তাহলে এই যে ক্রোমোজোমটা আসে, ক্রোমোজোমের এইটার নাম কি? এইটার নাম হলো সেন্ট্রোমিয়ার। এটার নাম হলো সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার, ওকে, এটার নাম হলো সেন্ট্রোমিয়ার। তোমরা কি সেন্ট্রোমিয়ার বুঝো? সেন্ট্রোমিয়ার মানে কি কেউ কি বলতে পারবা? না স্যার। মনে রাখবা, সেন্ট্রো শব্দের মানে হলো কেন্দ্র, মিয়ার মানে হলো অংশ। বুঝছো? সেন্ট্রো শব্দের অর্থ হলো কেন্দ্র, মেয়ার মানে হলো অংশ। তার মানে সেন্ট্রোমিয়ার মানে হলো যেটাকে আমরা কেন্দ্রীয় অংশ ধরবো। ক্রোমোজোমের এই পেঁচানো জিনিসটাকে আমরা কেন্দ্রীয় অংশ যেটাকে ধরবো এটাকে বলবো সেন্ট্রোমিয়ার। তাহলে এইখানে তোমরা যেটা দেখবা যে যখন এই যে তুমি দেখলে একটু আগে যে এই সেলটাই আসলে কি হলো, এই সেলটার এই নিউক্লিয়াসটাই সবচেয়ে বড় হলো এবং এর মধ্যে ক্রোমোজোম দেখা গেল। সেই ক্রোমোজোমটাই এই যে তোমাদের চোখের সামনে এখন একটা ক্রোমোজোম আমরা দেখলাম। এই ক্রোমোজোমটা কি হয়ে যায়? এই ক্রোমোজোমটা এই যে সেন্ট্রোমিয়ার আছে না, সেন্ট্রোমিয়ার, এটা আচ্ছা এটা তো বুঝতে হলে আমি আরেকটা চিত্র আঁকি। একটু একটু দেখো, ধরো এখন যা বলছি এইটা এই চিত্র চিন্তা বাদ দাও, হ্যাঁ, আমি এখন যা দেখাচ্ছি এটা একটু মনোযোগ দাও। এইটা একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটার এর পরবর্তী ধাপ হলো, এই নিউক্লিয়াসটা হলো এর এই যে সেলটার এই নিউক্লিয়াসটা হলো বড়। এতক্ষণ এখানে ছিল ক্রোমাটিন তন্তু, এখন এখানে সুন্দর মতো একটা ক্রোমোজোম আছে। ধরো এটা একটা ক্রোমোজোম। আচ্ছা, এইটা তো সেন্ট্রোমিয়ার। এইটুকু বুঝছো? এইটুকু বুঝলে হবে। এটা ক্লিয়ার? কথা বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এইটাকে একটু সুন্দর করে এইটা এই জিনিসটাকে সুন্দর করে রাখি। এই জিনিসটাই দেখো, এই জিনিসটাই আসলে ধরো এটা একটু বড় করে রাখি। এই এটা তো সেন্ট্রোমিয়ার, এটার নাম ক্রোমোজোম। এখন বুঝছো? আমি মানে আবার স্যার একটু একটু লম্বা। হ্যাঁ হ্যাঁ, ধরো এটা কি না, এটা বোঝা ইম্পর্টেন্ট। এটা কি ছিল? নিউক্লিয়াস, একদম প্রথম অবস্থা, মানে ও এখন বিভাজন হয়নি, ও প্রস্তুতি নেওয়া শেষ। ও এখন কি করলো? ওর নিউক্লিয়াসটা বড় হলো, ওর ক্রোমোজোম গুলো কি হলো, এই ক্রোমোজোম খাটো মোটা হয়ে এরকম একটা ক্রোমোজোম হলো। ওই ক্রোমোজোমটাই এটা। এখন কি করবে? এই ক্রোমোজোমটা এইরকম হুম। ভাগ হবে। ধর আমি এখানে কাটলাম, কাটলাম কোথায় কোথায়, এইখানে কাটলাম আর এইখানে কাটলাম। এই মিডল পয়েন্ট আমি কাটিলাম, এই মিডল পয়েন্ট কাটা হয়নি। এই মিডল পয়েন্টে এত পরিমাণ প্যাচ, এত পরিমাণ প্যাচ, সেন্ট্রোমিয়ার কিন্তু প্রচুর প্যাচ থাকে, এত পরিমাণ প্যাচ যে আমি এখানে কাটতেই পারলাম না। তো এইখানে কাটার পরে দেখা গেল, এই যে দেখো, এখন বলো তো সারিয়া তুমি বলো, এইটা কি এক সাইড এইদিকে চলে, এক সাইড এদিকে চলে যাবে না? জি। সেম এক সাইড এই সাইডে চলে যাবে, এক সাইড এই সাইডে চলে যাবে না? হ্যাঁ। এই যে চলে গেল স্যার, তাহলে এইটা কি দেখতে হুবহু এইটা না? জি স্যার। তাহলে এই যে জি স্যার। জিনিসটা, এইটার নাম, এই যে আমি এখন সবুজ দাগ দিই, এইটার নাম হলো ক্রোমাটিড। এইটার নামও হলো ক্রোমাটিড। এইটার নাম হলো ক্রোমাটিড। বুঝছো? তাহলে এখন বলো তো, পাশাপাশি দেখতে এখন একই রকম এদেরকে আমরা কি বোন বলতে পারি না? পারি কিনা? বোন, দুই বোন। তো বলতে পারি স্যার। তাহলে এখন তাহলে এই যে দুই বোন, তাই এদেরকে বলবো আমরা সিস্টার ক্রোমাটিড। তোমরা কি বুঝছো এদের এদের নাম সিস্টার ক্রোমাটিড কেন আসছে? জি। এইভাবে, এইভাবেই আসলে কি তৈরি হয়, এইভাবেই আসলে বলছে যে দুটো ক্রোমাটিড উৎপন্ন হয়। এবং তার সেন্ট্রোমিয়ার কি বিভক্ত হয়েছে স্যার? বিভক্ত হয়নি। তার মানে এই সেন্ট্রোমিয়ার কিন্তু একদমই যেভাবে আছে এইভাবে থাকবে। এই যে সেন্ট্রোমিয়ার, এটা হলো সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার ঠিক থাকবে, কিন্তু সেন্ট্রোমিয়ারের সাথে এইদিকে একটা, এইদিকে এই যে এইদিকে সেন্ট্রোমিয়ার সাথে এইটা একটা ক্রোমাটিড, এবং এই সেন্ট্রোমিয়ার এই আরেকটা এই ক্রোমাটিড। তাই বলা হয় এই সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি দুইটা অংশ কি হয়? ক্রোমাটিড উৎপন্ন হয়। তাহলে এই ছিল আর কি মাইটোসিসের এই প্রোফেজ ধাপ, এই প্রোফেজ ধাপের কথাবার্তা। তোমরা কি বুঝছো প্রোফেজ ধাপে কি কেন? একদম তোমার বইতে এখন এই যে তোমাদের বইতে যে চিত্রটা দিচ্ছে সেটা একটু দেখাই। তোমাদের বইতে যে চিত্রটা দিচ্ছে এটা লিখতে হবে তো তোমাদের। এখন দেখো,
এই যে তোমাদের বইতে দেখো তো, এইটা একদম সিম্পল ছিল, তন্তু। এইটা একদম কি ছিল, দেখো। এইটা দেখো, একটা সুতা দেখছো, একটা অনলি এবং অনলি একটা সুতা, একটা সুতা দেখলা। আর মধ্যেখানে এই যে হ্যাঁ স্যার। সেন্ট্রোমিয়ার কালো কালো। এরপরে দেখো তো, সেটা সুতাটা এখন দেখো তো সেন্ট্রোমিয়ার থেকে কয়টা করা হয়েছে দেখো তো। দুইটা গেল কি গেল না? সেন্ট্রোমিয়ার থেকে এখন করা হয়েছে এরকম এরকম এবং এরকম। ক্লিয়ার এটা? ডাবল। হ্যাঁ, তাহলে কি হলো, সিস্টার ক্রোমাটিড তৈরি হলো। আর যদি তোমাদের পরীক্ষায় আসে যে সিস্টার ক্রোমাটিড বা দুটি ক্রোমাটিড উৎপন্ন হয় কোন ধাপে, তখন তোমরা কোনটা বলবা? প্রোফেজ ধাপে। তো কি করবে, ক্রোমাটিড, দুটি ক্রোমাটিড তৈরি হবে। বুঝছো? এটুকু বুঝছো কেউ? জি জি স্যার। স্যার। স্যার হ্যাঁ, স্যার বলো। ব্রাদার। ইয়া, সারিয়া, তুমি একটু ফোনের কাছে এসে কথা বলো। আগে তো তোমার ফোনে ক্লিয়ার শোনা যেত, এখন সবচেয়ে বেশি ক্লিয়ার শোনা যায় হলো ইরা, মনিরা আর আহাদের। এবার বলো। মানে স্যার বললাম যে সিস্টার ক্রোমাটিড হয়, ব্রাদার ক্রোমাটিড হয় না। না না, সিস্টার ক্রোমাটিড হয়, ব্রাদার ক্রোমাটিড হয় না। এর কারণ আছে। তুমি কি সারিয়া, তোমার পেট থেকে বাচ্চা হইতে পারবে? পারবে না। তাহলে দেখো, ক্রোমোজোম এইটাতে কপি হয় আরেকটা ক্রোমোজোমে, আরেকটা ক্রোমোজোম থেকে কপি হয় আরেকটা ক্রোমোজোমে। এখন তুমি যদি এখানে দাবি করো যে আমি মা হইতে চাই, তো তুমি তো মা হইতে পারবা না। তো তুমি এখন মা হইতে পারবা না, যেহেতু তোমার নাম মা হবে, তুমি বাবার বাবা, বাবা পরিচয় থাকতে হবে। ওই ক্রোমোজোম গুলোর ক্ষেত্রে দেখা যায় যে ওরা তো বিভাজিত হইতে পারে, ওদের কপি হয়, কপি হয়, কপি হয়। তো কপি হয় তো সৃষ্টির মধ্যে, সৃষ্টি থেকেই দেখা যাচ্ছে কপি হয় হলো কার, এক ফিমেল বডি থেকে। তো এখান থেকে এই জন্য এদেরকে হচ্ছে এই, তুমি যতই ধরো ছেলের পক্ষে হয়ে কথা বলো, কিন্তু কাজ হবে না, কারণ তুমি নিজেই মা হইতে পারবা না। তো এখানে এদের ক্ষেত্রে তুমি সিস্টারই লিখতে হবে, ডটারই লিখতে হবে। তুমি কোনো কষ্ট করে তুমি এখানে ব্রাদার বা বাবা বা পিতা পিতা বা এখানে সন লিখতে পারবা না। বুঝছো? জি স্যার। হুম, আচ্ছা। এবার মেয়েরা জিতে গেল আর কি। এখন দেখো এখানে, এরপরে কি আসলো, এরপরে কি আসলো, তাহলে মাতৃকোষ, এটা প্রথম অবস্থা, শেষ অবস্থা। একদম তোমরা ক্রিস্টাল ক্লিয়ার যে এখান থেকে কোনটা কিভাবে তৈরি হয়। এইটা গেল আমাদের প্রোফেজ। তা এরপরে আসে কি, প্রাণী কোষের ক্ষেত্রে এটা দেখায়। এই প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষেরটা তোমরা দেখে নিও আর কি। হ্যাঁ, এখানে এখানে একটা অ্যাস্টার রশ্মি দেখা দিচ্ছে। ওই অ্যাস্টার রশ্মিটা হলো কি, ওখান থেকে যে সেন্ট্রিওলটা থাকে, সেই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি তৈরি হয়। তো এটা নিয়ে তোমাদের ভয় নাই। এই সেন্ট্রিওল থাকে, ওই সেন্ট্রিওল, আমি তো বলছি, বলতো উদ্ভিদ কোষ না প্রাণী কোষে, কোন কোষে সেন্ট্রিওল থাকে? প্রাণী কোষী। প্রাণী কোষে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। প্রশ্ন হলো, সেন্ট্রিওল এইখান থেকে, আচ্ছা সেন্ট্রিওলের বিষয়টা একটু পরে বলো, আমাকে মনে করে দিবা যে স্যার সেন্ট্রিওলের কথা বলবেন বলছেন। হ্যাঁ, আমি পরের ধাপে একটু যাই। সেন্ট্রিওলের কথা আরেকটু পরে আসা উচিত। এখন দেখো পরেরটা, তাহলে এইটা আমি শেষ করলাম, প্রোফেজ কিন্তু কমপ্লিট। প্রোফেজ এখন পারবা না, জি স্যার। চিত্র রাখতে পারবা না। পারবো স্যার। তাহলে চিত্র, চিত্র না মাত্র, স্যার। তোমরা উদ্ভিদ কোষের চিত্র রাখবা, ওকে? উদ্ভিদ কোষের চিত্র দিলেই হয়ে যাবে, প্রাণী কোষে দেওয়া লাগবে না, উদ্ভিদ কোষে দিলেই হবে। তো এইখানে তোমরা যদি চিত্রটা পারবা, তাহলে আমি এটা কমপ্লিট করলাম। শুধুমাত্র এখানে চিত্রটা ধরে পড়তে পারলেই হবে, আর কিছু লাগবে না। স্যার চিত্র একদম পারতাম না। আর আহাদ, তুমি এই চিত্র রাখবা। দেখো এইটা এর চেয়ে সহজ আর চিত্র নাই। তুমি এটা গোলটু দিবা, গোলটু দিবা, দিবা টান, এখানে এইটা করবা, আরে কিচ্ছু যায় আসে না। তুমি সবগুলা একা যাবে। তুমি ভিতরেরটা আঁকবা আগে, পরেরটা পরে দেখা যাবে। তুমি আগে আঁকবা ভিতরেরটা। চিত্র আঁকতে হলে সহজ কোনটা, সেইটুকু সহজ জিনিসগুলো আগে আঁকবা, তাহলে দেখা যাবে কাঠামো সুন্দর হয়েছে। পরেরটা দেখো, এগুলো প্রো মেটাফিজিক্স। মনে রাখো, তোমরা মনে রাখো, মেটা, মেটা শব্দের অর্থ, মেটা শব্দের অর্থ কিন্তু পরিবর্তন। মেটা মানে হলো চেঞ্জ, মনে থাকবে। মেটা মানে হলো কি, চেঞ্জ। বুঝছো? মেটা মানে কি, চেঞ্জ। তাহলে মেটা মানে যদি চেঞ্জ হয়, প্রো মেটা মানে চেঞ্জের আগে। তোমরা কিটা বুঝছো? জি স্যার। এখন একটু খেয়াল করো তো, এর আগের যে ধাপটা ছিল, এর যে আগের ধাপটা ছিল, সেই ধাপে কি অবস্থায় ছিল? এর আগের যে ধাপটা ছিল, আমি দুইটা জিনিস একসাথে নিয়ে আসি, এটা কপি, পেস্ট। এটা একটু পাশে নিয়ে আসে, দাঁড়া। এটার দাম বেশি, বড় বেশি। ওকে, এখন এখানে খেয়াল করো তো, এই যে আগের ধাপটা তোমরা দেখলা, এই আগের ধাপে এইখান পর্যন্ত এসে শেষ হলো। তার মানে এখানে এখন তোমার হাতে কি আছে,
এখানে আছে সেন্ট্রিওল, এখানে আছে কি, এখানে আছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের কেমন, যেটা ক্রোমাটিড আছে কয়টা, দুইটা সিস্টার ক্রোমাটিড আছে। এই অবস্থাটা থেকে, যে শেষ অবস্থা, এই অবস্থা থেকে এখন আমরা এখানে যাব। হ্যাঁ, এই অবস্থায় দেখো তো এইখানে এই সাইড দিয়ে কি কোনো নিউক্লিয়াস, দেখো তো এখানে তো নিউক্লিয়াস অন্তত ছিল, নিউক্লিয়াস যে কালো যে দাগটা, এটা নিউক্লিয়াস ছিল। এখানে দেখো তো সেই নিউক্লিয়াসটা পাওয়া যাচ্ছে কিনা, নিউক্লিয়াসটা আছে, নাই। এইটুকু তোমরা বুঝছো এখানে? জি স্যার। তার মানে তোমরা কি দেখলা, এইখানে দেখো তো এই জায়গাটা নিউক্লিওলাস আছে, এই যে এইটা একটা নিউক্লিওলাস, এবং এখানে ছিল নিউক্লিয়াস। কারণ এই নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস কিন্তু প্রোফেজে ছিল। কিন্তু যখন তুমি প্রোমেটাফেজের অবস্থায় গেলা এই প্রোফেজ থেকে, তখন দেখা গেল যে দেখো এই নিউক্লিওলাসটাও প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, এটাও নাই। আর এই যে দেখো এইখান থেকে যেটা আছে এটার নাম হলো নিউক্লিয়াসের পর্দা। এই নিউক্লিয়াসের পর্দাটাও প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। তাহলে তোমাকে যদি বলে যে লুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন এবং লুপ্ত প্রায় নিউক্লিওলাস, লুপ্ত মানে কি, প্রায় শেষ হয়ে যাইতেছে স্যার, এটা চলে যাচ্ছে যাচ্ছে অবস্থা, এইটা কোথায় পাওয়া যায়, প্রোমেটাফেজ। বলতে পারবা না? জি স্যার। আচ্ছা, তাহলে এরা এই যে বাঁধ ভেঙে গেল না স্যার, বাঁধ ভেঙে গেছে, তুমি কি বলতে পারবা এরা লুপ্ত হইতে হবে কেন? কারণ ক্রোমোজোম গুলো আলাদা হইতে হবে, দুই দিকে চলে যেতে হ্যাঁ, হবে। তার মানে ক্রোমোজোম আলাদা হইতে হবে। বিভাজিত হ্যাঁ, গুড। তার মানে তুমি যদি প্রোফেজে বলো স্যার আমি প্রোফেজে ক্রোমোজোম তৈরি করে ফেলছি এবং সিস্টার হয়ে গেছে, এখন তোমার প্রশ্ন হলো আমি তো জানি যে দুইটা ছেলে যাবে, তো দুইটা ছেলে যাওয়ার অর্থ কি, তার মানে সব সব দুই ছেলে বিভক্ত হবে। সাইটোপ্লাজম তো বিভক্ত পরে করতে পারো, নিউক্লিয়াস আগে বিভক্ত করি, তাহলে নিউক্লিয়াস বিভক্ত করতে হলে কি করতে হবে, ক্রোমোজোম বিভক্ত করতে হবে। তো ক্রোমোজোম তো দুই ছেড়ে নিতে হবে, কিন্তু বেরিয়ার তো বসে আছে নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিয়াসের পর্দা সরাই দেই, তো নিউক্লিয়াসের পর্দাটা সরে যাবে। নিউক্লিওলাসের তো এখন কাজ নেই, কারণ নিউক্লিওলাস নিজে কি করতো, ক্রোমাটিন তন্তুরে পেঁচায় ধরে রাখতো। ও ছিল একটা এখান থেকে দড়ির একটা এক মাথা ধরে রাখার মানুষ। তো ওরও তার ধরার দরকার নাই, কারণ আমার এখন ওকে দরকারই নেই কোনো মতে। তো ওরও দরকার নাই, তাই লুপ্ত প্রায় নিউক্লিয় লাসটা আমার দরকার নাই। সরি, মানে নিউক্লিয় লাসটাও আমার লুপ্ত করতে হবে, মেমব্রেনটাও লুপ্ত করতে হবে। তাই প্রোমেটাফেজে আসলে কি হয়ে যায়, প্রোমেটাফেজে লুপ্ত প্রায় নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াস প্রায় লুপ্ত হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেনও প্রায় লুপ্ত হয়ে যায়। তাহলে এই পর্যায়ে একবারে প্রথম দিকে উদ্ভিদ কোষগুলো কি করবে, এইখানে যে একটু প্রোটিন সমন্বয়, এই যে দেখো তো এখানে কি, এইটা ধরো শেষ, এইটা ধরো এখানে ওর এখন নিউক্লিয়ার যে মেমব্রেনটা থাকবে নিউক্লিয়ার, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। নিউক্লিয়ার মেমব্রেন যদি নষ্ট হয়ে যায় মানে নাই, প্রায় লুপ্ত হয়ে গেছে, তাহলে এরা বাঁধ ভেঙে এরা সব দিকে ছড়ায় যাবে। কিন্তু স্যার এরা সব দিকে ছড়ায় যাবে, একদিকে যদি সবাই চলে যায়, এরকম তো হবে না। কারণ আমাকে সমানে সমানে দুই দিকে সবকিছু পাঠাইতে হবে। তা সমানে সমানে যদি দুই দিকে পাঠাইতে হয়, তাহলে আমার অবশ্যই এত সুন্দর সমবন্টন করতে হবে, পদ্ধতিগুলো একদম সমবন্টন থাকতে হবে। তো সেটার জন্য দেখা যায় যে এখান থেকে কিছু কি হয়, এখান থেকে কিছু এরকম এরকম রশ্মি তৈরি হয়, এখান থেকে কিছু রশ্মি তৈরি হয়, এই যে এরকম সুতার মতো তৈরি হয়, এই সুতার মতো তৈরি হয়, এখানে সুতার মতো। এই সুতাগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি, একদম টাটকা মুখস্থ রাখবা, এই সুতাগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। এই যে প্রোটিন দিয়ে তৈরি, তো প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এই সুতাগুলো তৈরি হয় সেন্ট্রিওল থেকে, সেন্ট্রিওল তৈরি হয়। আসলে ওরা সেন্ট্রিওল ওরা কি করে, ওরা হলো এই যে সুতাগুলো আছে, এই সুতাগুলো বলে এরা মাইক্রোটিবিউল থাকে আর, হ্যাঁ, এই মাইক্রোটিবিউল দিয়ে 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 এই সুতাগুলো তৈরি করে। তো এইখানে প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রিওলটা থাকে, এই সেন্ট্রিওল থেকে কি করবে, এই সেন্ট্রিওল থেকে প্রোটিন জাতীয় এই মাইক্রোটিবিউল দিয়ে দিয়ে এই সুতাটা তৈরি হবে। প্রশ্ন থাকতে পারে, কারণ তোমরা এখন অবশ্যই প্রশ্ন করবা যে স্যার তাহলে উদ্ভিদ কোষে তো থাকে না, তাহলে উদ্ভিদ কোষের এই ঘটনাটা কে করে? এটা কঠিন কিছু না, মনে রাখবা এই যে মাইক্রোটিবিউল কিন্তু কোষ কঙ্কালেরই অংশ। তো তুমি বলো উদ্ভিদ কোষ প্রাণী কোষ বলো, কোষ কঙ্কাল তো থাকবেই, থাকবে না? তাহলে এখান থেকে দেখা যায় যে সেন্ট্রিওল ওদের ক্ষেত্রে সাহায্য করে মাইক্রোটিবিউল তৈরি করতে, প্রাণী কোষের ক্ষেত্রে মানে আমাদের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে ওই সেন্ট্রিওল না থাকলে উদ্ভিদের যে কোষ কঙ্কালের যে মাইক্রোটিবিউল দিন থাকে, তারা এইটা তৈরি করতে সহায়তা করে। তুমি কি বুঝছো এটুকু? জি স্যার। তো আমার উদ্ভিদের এটা চিন্তা করার দরকার নাই যে সেন্ট্রিওল নাই তো কি হয়েছে, কারণ তার মাইক্রোটিবিউল তৈরি করার মতো কি আছে, সেন্টার আছে, বুঝছো? এটা বলে এমটিওসি, ওগুলো বড় হইলে পড়বা, এমটিওসি মাইক্রোটিবিউল অরিজিনেটেড সেন্টার। তো এইখানে সেটা আমার দরকার নেই। তো এইটুকু বুঝলা
যে স্যার দেখেন এইটা ভেঙে গেল, এই যে নিউক্লিয়ার পর্দাটাও সরে গেল, নিউক্লিয় লাশটাও সরে গেল। এখন কি তৈরি হলো? এখন দড়ির মতো সুন্দর মতো এখানে একটা মেরু তৈরি হলো। এই মেরু বলতে কি বোঝায় বলো তো? মেরু বলতে প্রান্ত বোঝায় না? তাহলে এইখানে একটা প্রান্ত তৈরি হলো, এখানে একটা প্রান্ত তৈরি হলো, এই দুইটা মেরু। এই দুই মেরুর মধ্যেখানে কি হলো? সুতা দিয়ে সুন্দর মতো, একদম সুতা দিয়ে এক মেরু থেকে আরেক মেরু একটা শটান হয়ে গেল। তোমরা কি জানো এই সুতার এই মেরু তৈরি করার কারণ কি? কারণ স্যার এখানে সেন্ট্রিওল গুলা বিভক্তি হ্যাঁ, অ্যাস্টার রে তৈরি করে। হ্যাঁ, এখানে 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 এইটা তৈরি হওয়ার এটাই কারণ যে স্যার আমি সমবন্টন করতে হবে, কারণ আমার একদম হুবহু সেম কপির সবকিছু থাকতে হবে। তো আমি কি করব? আমি এমন ভাবে ভাগ করবো এদেরকে যেন সুতা ধরে ধরে এক সাইড অন্যদিকে, এক সাইড অন্যদিকে চলে যায়, মানে দুই সাইডে দুইটা একদম সমবন্টন ভাবে সবগুলো চলে যায়। তো ক্রোমোজোম গুলো যাতে এইভাবেই আস্তে আস্তে পৌঁছাইতে পারে। তো আমি কি করব? তাহলে এখানে দেখা গেল যে আমরা দেখলাম যে দুই মেরুর সাথে কি তৈরি হলো? দুই মেরুর সাথে এখান থেকে প্রোটিন জাতীয়, এখানে প্রোটিন জাতীয় যে স্পিন্ডল, এখানে সুতা তৈরি হলো। এই সুতাগুলোকে বলা হয় স্পিন্ডল সুতা, এই সুতাকে বলা হয় স্পিন্ডল তন্তু। আর এখানে সবগুলো স্পিন্ডল তন্তু মিলে হয় স্পিন্ডল যন্ত্র। তোমরা বুঝছো? জি স্যার। কারো কি কোনো সমস্যা আছে এখানে এইটুকুতে? স্যার এই স্পিন্ডল যন্ত্র তৈরিতে তো সেন্ট্রোজোম ব্যবহৃত হয় না স্যার? হ্যাঁ, এটা প্রাণী কোষে হয়। প্রাণী কোষে, কিন্তু স্যার এখানে তো আরেকটা মানে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল এই দুইটা মিলিয়ে তো এই সেন্ট্রোজোম তৈরি হয়। তাহলে তো স্পিন্ডল যন্ত্র তৈরিতে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলের ভূমিকা আছে। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে। তুমি বলছো যে স্যার সেন্ট্রোস্ফিয়ার এর মধ্যেই তো থাকে, ধরেন এই যে এটা সেন্ট্রিওল, তাহলে এইখান থেকে যে এই যে এরা এরা কি করবে? এরাই তো এরকম এই যে এই সুতাগুলো তৈরি করে না, স্পিন্ডল যন্ত্র তৈরি করে। কিন্তু এগুলো তৈরি করে হলো এই প্রাণী, এগুলো তৈরি করলো প্রাণী কোষে। উদ্ভিদ কোষে এরা আসা লাগে না, কারণ উদ্ভিদ কোষে এরা নাই। উদ্ভিদ কোষে কি করে? এই যে সেন্ট্রিওল যেই কাজটা করে, উদ্ভিদ কোষও কি করবে? উদ্ভিদ কোষের যে কোষ কঙ্কাল বা ওইখানে সেন্ট্রিওল, এটাকে আমি সেন্ট্রিওল বলবো না, এটাকে বলা হয় কি টিউবিউলিন। মাইক্রো টিউবিউল তৈরি করতে গেলে একটা সেন্টার থাকে, এটা বলা হয় মাইক্রো টিউবিউল অরিজিনেটেড সেন্টার বা এমটিওসি। ওই এমটিওসি থেকে এরা তৈরি হয়ে যায়। তো উদ্ভিদের ক্ষেত্রে এরকম সেন্ট্রোস্ফিয়ার, যেটা তোমরা জানো সেন্ট্রো জোম, হ্যাঁ, যেটা বলতে পারি সেন্ট্রিওল, যেগুলো থাকে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল গুলো এই উদ্ভিদে লাগে না, এগুলো প্রাণীতে থাকলেই হয়ে যায়। মানে প্রাণীতে এগুলো থাকে, তো প্রাণীর কাজটা করে হলো এরা। প্রাণীর যে এই পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে, এগুলো তৈরি করে কারা? এই সেন্ট্রিওল। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই মাইক্রোটিবিউল অরিজিনেটেড সেন্টার নামে একটা সেন্টার থাকে, সেখান থেকে এগুলো তৈরি হয়। তো আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল না থাকলেও সমস্যা নাই, কারণ অন্য একটা কেন্দ্র থেকে এই স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়। এটুকু বুঝছো? জি স্যার। এখন দেখো, এই যে স্পিন্ডল যন্ত্র থাকলো স্যার, দেখেন তো এই যে এখান থেকে এসে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা, ঠিক এই যে মাঝ বরাবর জায়গাটা, এই মাঝ বরাবর জায়গাটাকে আমরা বলবো, আচ্ছা তোমরা তো পৃথিবী আঁকছো না? পৃথিবী তোমরা পড়ছো না যখন ওই যে তোমরা এই জি কি কি পড়ছো বলো তো? মহাকর্ষীয় ধ্রুবক, তারপর মহাকর্ষীয় বল তোমরা পড়ছো না? এফ ইজিক্যাল টু জি ইন্টু m1 × m2 ডিভাইড বাই আর স্কোয়ার, পড়ছো না? তারপর সেখান থেকে তোমরা জি সূত্র স্যার। দেখছো না যে এখান থেকে কি হয়? এটা বিষুবীয় অঞ্চল, মনে আছে? এই সাইডটা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল থেকে এখান থেকে আর এর মান বা পৃথিবীর ব্যাসার্ধের মান বড়, এখানে জি এর মান চেঞ্জ হয়, বুঝছো? মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এটা কি, এই যে এটা কি পৃথিবীর কি বিষুবীয় অঞ্চল ছিল না? এটা কিন্তু বিষুবীয় অঞ্চল। তো এইখানেও দেখো তো, এইখানেও কিন্তু এই যে মিডল পয়েন্ট আছে না, এই যে স্পিন্ডল যন্ত্রের যে মিডল পয়েন্টটা থাকবে, এটাকে আমরা বলবো কি বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলকে ইংলিশে বলা হয় ইকুয়েটর। কি বলা হয়? ইকুয়েটর, বুঝছো? জি স্যার। তাইলে আমরা বলতে পারি যে এইটা যদি হয়, দেখো এটা একটা কি স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের ঠিক মিডল পয়েন্ট,
এই স্পিন্ডল যন্ত্রের ঠিক মিডল পয়েন্ট, প্রত্যেকটা স্পিন্ডল তন্তুর যে মিডল পয়েন্ট আছে, ওই মিডল পয়েন্ট গুলো আসলে কি নির্দেশ করে? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর নির্দেশ করে। বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে জি এখন স্যার। আগের বইগুলাতে কিন্তু তোমার বইতে নতুন যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু মানে আগের বইগুলাতে কিন্তু এই তোমার বইতে যে নতুন নতুন ইনফরমেশন দিচ্ছে আগের বইগুলাতে এগুলো ছিল না কিন্তু। তো তোমরা কিন্তু অবজেক্টিভ গাইডে পড়ার ক্ষেত্রে এই চ্যাপ্টারে অন্তত খেয়াল রাখবা। বুঝছো? এই চ্যাপ্টার কিন্তু খুবই চেঞ্জেবল। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ইনফরমেশন চেঞ্জ হয়, যার কারণে আমি খুবই সিরিয়াসলি কিন্তু এখানে ধরে ধরে দেখাচ্ছি সময় নিয়ে। তো এখানে খুব সিরিয়াসলি দেখবা, দরকার হলে আবার রেকর্ডটা দেখবা। এখন এখানে দেখো, এইখানে কি আসলো? তো আমি বললাম যেটা গেল। তো আমি এখানে কিন্তু খুব ক্লিয়ার করে বলতাম যে সেন্ট্রিওল কিন্তু এদের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সেটা করে না। উদ্ভিদের ক্ষেত্রে ওই যে বললাম কোষ কঙ্কালের যে মাইক্রোটিউবিউল থাকে, সেই মাইক্রোটিউবিউল দিয়ে কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এটা ভালো করে মনে রাখবা। আর এইখানে একটা মেরু, এখানে আরেকটা মেরু। যদি প্রশ্ন করা হয় স্পিন্ডল যন্ত্র কোথায় থেকে কোথা পর্যন্ত বিস্তৃত হয়, খুব সুন্দর করে বলে ফেলবা, এক মেরু থেকে অপর মেরুর মধ্যে স্পিন্ডল যন্ত্র কি হয়? এ, বিস্তৃত থাকে। তোমরা কি বুঝছো? ইয়েস স্যার। জি। আচ্ছা, এখন স্পিন্ডল যন্ত্র তৈরি হলো, কিন্তু ক্রোমোজোম ততক্ষণ এখানে ঘোরাফেরা করতেছে। তো ক্রোমোজোমের কাজ কি? স্পিন্ডল যন্ত্রের বা কাজ কি? ওই যে একটাই কাজ, তার ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার ছিল, এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার ছিল, এই যে সেই সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার গুলো কিসের সাথে যুক্ত হবে? এরকম সুতার সাথে যুক্ত হবে। এটা ধরো এই মেরু, এটা এই মেরু। তাহলে এই মেরুর এখান দিয়ে যে স্পিন্ডল যন্ত্র আছে, এই স্পিন্ডল যন্ত্রের সাথে, স্পিন্ডল ফাইবার বা তন্তুর সাথে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। যেমনটা দেখো এখানে এই যে স্পিন্ডল ফাইবার এবং এর সাথে সেন্ট্রোমিয়ার কিন্তু যুক্ত হয়ে গেল। বুঝছো? ইয়েস স্যার। তার মানে আমরা দেখলাম যে স্যার আলটিমেটলি সুতা তৈরি করছি, ওই সুতায় কি বাঁধাবো? ওই সুতায় আমার প্রত্যেকটা ক্রোমোজোমকে আমি বাধায় দিব, যার কারণে আমরা এখানে সুতা তৈরি করলাম। অর্থাৎ এখানে সুতা তৈরি হলো যাতে ক্রোমোজোম গুলো ছড়িয়ে ছিটিয়ে না থাকে, সুন্দর মতো বিস্তৃত হয়। তাহলে আসলে এখানে কিন্তু ক্রোমোজোম গুলো বিস্তৃত হলো। এই যে তন্তু হলো, এই তন্তুগুলোকে বলা হয়, এই যে তন্তু দেখো তখন এই সুতাগুলো আসলে কি করছে? এই সুতাগুলো তৈরি হওয়ার পরে এই ক্রোমোজোমকে আকৃষ্ট করে নিয়ে আসছে না? এটুকু তো বুঝছো যে এই সুতাগুলো যখন তৈরি হয়েছে, এই সুতাগুলো কারে নিয়ে আসছে? ক্রোমোজোম গুলোকে আকৃষ্ট করে নিয়ে আসছে। ক্রোমোজোম গুলোকে আকৃষ্ট করে নিয়ে আসছে। তো আমি বলতে পারি এই সুতাগুলোকে বলা হয় ট্রাকশন বা টান বা আকর্ষণ বা লাভ বা ফিলিক ফাইবার বলা হয়। তার মানে এদেরকে আমরা বলবো ট্রাকশন ফাইবার। তাহলে স্পিন্ডল যন্ত্রের বা স্পিন্ডল ফাইবার গুলোর অপর নাম কিন্তু ট্রাকশন ফাইবার। বুঝছো? জি স্যার। এই বলো, তিনজনই বলো, কোনো কোনো প্রশ্ন থাকলে বলো এখানে। স্যার এখানে অ্যাট্রাকশন থেকে বাদ কেন দিছি? একটা আবার বলো, আবার বলো। আবার বলো, অ্যাট্রাকশন বলতে আমি বুঝি নাই প্রশ্নটা। স্যার প্রশ্নটা আমরা তো জানি অ্যাট্রাকশন অর্থ আকর্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রাকশন বাদে ট্রাকশন কেন বললাম না? জি। ও আচ্ছা আচ্ছা, ট্রাকশন ট্রাকশন এগুলো শব্দ হইছে আমরা আমরা সর্বপ্রথম থেকেই বলছি যে স্যার এইগুলা যত আবিষ্কৃত হয়েছে, স্যার এগুলা কোথেকে আবিষ্কৃত হয়েছে? ম্যাক্সিমাম ভাষা ল্যাটিন এবং গ্রিক, ম্যাক্সিমাম ভাষা ল্যাটিন এবং গ্রিক থেকে আসছে। তো সেইখান থেকে অ্যাট্রাকশন, ট্রাকশন, বুঝছো? এগুলো শব্দের, এগুলো পুরনো শব্দ থেকে আসা, এই জন্য আর কি ট্রাকশন। তো এইখান দেখো যে ট্রাকশন আসলো, তাহলে এগুলো হলো ট্রাকশন ফাইবার। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদেরকে আমরা বলবো কি? ক্রোমোজোম তন্তু। ওকে, এদেরকে আমরা সুন্দর মতো ক্রোমোজোমাল তন্তু বলতে পারবো। কারণ কি? তাহলে ট্রাকশন, তাহলে দেখো তো এদের কতগুলো নাম: স্পিন্ডল ফাইবার, ট্রাকশন ফাইবার, আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। তোমরা ভালো করে মনে রাখবা, স্পিন্ডল যন্ত্রের যেই জায়গায়, এই যে এক একটা একটা ধরি, স্পিন্ডল এটা হলো ফাইবার,
তারপরে এটাকে আমরা বলবো ট্রাকশন ফাইবার, তারপরে এটাকে আমরা বলতে পারি আকর্ষণ তন্তু, আকর্ষণ তন্তু, তারপরে আবার আমরা এটার নাম বলতে পারি ক্রোমোজোমাল তন্তু। তন্তু তো এই চারটা অপশনই ভালো করে মনে রাখবে, এগুলো কোনো হারানোর কিছু না, এগুলো যাতে না হারায় যায়, এগুলো থাকতে হবে মাথায়, হ্যাঁ। এরপর আসলো কি, এখন আমি দেখলাম যে স্যার এইখান থেকে যদি এই মেরু থেকে এই মেরুর যে তন্তুটা আছে সেই তন্তুর মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট, এই প্রত্যেকটা মিডল পয়েন্টে যে জায়গাটা থাকবে এই জায়গাটাকে আমি বলবো হলো কি ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তাইলে এখন দেখো এই ক্রোমোজোম গুলো কি করবে, এই বিষুবীয় অঞ্চলের দিকে এবার একটু আস্তে আস্তে শুরু করবে। মানে হলো ক্রোমোজোম গুলো এই অবস্থায় কি করবে, এই বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হয়ে থাকে। তো তোমার কিন্তু এইখানে খুব ভালো করে মনে রাখতে হবে, দেখো একটা দুইটা অলরেডি চলে আসছে, এরাও আসতেছে, এরাও আসতেছে। তোমার কিন্তু এখানে বইতে হুবহু আছে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। যদি প্রশ্নতে থাকে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে, তখন হবে হলো প্রোমেটাফেজ। তখন তোমরা অবশ্যই অবশ্যই বলবা হলো প্রোমেটাফেজ। কিন্তু যদি বলে বিষুবীয় অঞ্চলে পুরোপুরি চলে আইছে, তাহলে কিন্তু তোমাকে বলতে হবে সেটা বলতো কোথায়, সেটা কোন পর্যায়ে হবে, মেটাফেজ। 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 এই অবজেক্টিভ গুলো কিন্তু মাথা একদম আউট করে দিবে। তো একদম ক্লিয়ার করে রাখবা যে শব্দটা কি বলে, শব্দের মার পেছে অবজেক্টিভ ভুল করে ফেলবে। এখানে কি হবে, এইগুলো হলো হতে থাকে, আর ওখানে হবে অবস্থান করে, মানে আছে ভাই, এখানে অবস্থান করে। তাহলে আমি যদি মেটাফেজে বলি তাহলে মেটাফেজে কিন্তু অবস্থান করে, আর যদি বলি কি প্রোফেজ, তাহলে প্রোফেজ হলো ওখানে আসতে থাকে, বিন্যস্ত হইতে থাকে। বুঝছো? তাহলে এখানে কি হলো, এখানে কয়টা ঘটনা ঘটলো, এখানে নিউক্লিয়াসের যে পর্দাটা আছে সেটা বিলুপ্ত হইলো। এখানে কি হলো, এখানে নিউক্লিওলাসটা বিলুপ্ত হইলো। এখানে কি হলো, স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু তৈরি হলো। এখানে আরেকটা কি হলো, ক্রোমোজোম গুলো কোথায় আসলো, ক্রোমোজোম গুলো বিন্যস্ত হইতে থাকলো, কোথায়, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকলো। ক্লিয়ার এটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এইখানে এই ঘটনাটা তো ঠিক করছে, কিন্তু এই দিকে দেখা যায় কি আবার, এই দিকে দেখা যায় যে প্রাণী কোষের মধ্যে আবার একটু ঝামেলা করে। প্রাণী কোষের মধ্যে অ্যাস্টার রে না রের মতো করে কিছু আরো রশ্মি এরা তৈরি করে দেয়। এর সাথে সাথে এগুলো তো তৈরি করে প্রাণী কোষে, বাকি সবই সব ধরো সেম, যে প্রাণী কোষের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও এরা কি করে, এরা পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে, এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে রশ্মি কি হয়, কিছু রশ্মি বিচ্ছুরিত হয়। এই রশ্মিকে বলা হয় অ্যাস্টার রশ্মি, বা এদেরকে অ্যাস্টার রে বলা হয়। এদেরকে কি বলবো আমরা, অ্যাস্টার রে। আমি তোমাদের অ্যাস্টার রে কি ছোট্ট করে আমি হোয়াটসঅ্যাপে একটা সুন্দর মতো মেসেজ দিয়ে রাখবো, হ্যাঁ। অ্যাস্টার রে কি, তা আমরা সামনের দিকে আগে, তাহলে এখানে এটার নাম হবে কি অ্যাস্টার রে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে একটু বাড়তি কথা হলো কি স্যার, ওই যে এখান থেকে একটু অ্যাস্টার রে তৈরি করে, অবজেক্টিভে চলে আসে কোনটি থেকে অ্যাস্টার রে তৈরি হয়, মানে কোনটির কোষ বিভাজনে অ্যাস্টার রে তৈরি হয়, প্রাণী কোষের কোষ বিভাজনে অ্যাস্টার রে তৈরি হয়, কিন্তু উদ্ভিদ কোষের কোষ বিভাজনে কিন্তু অ্যাস্টার রে তৈরি হয় না। এরপরে যেটা থাকবে স্যার, এরপরে থাকবে হলো মেটাফেজ। তাহলে এরপরে আমরা যেটা পাবো সেটা হলো মেটাফেজ। মেটাফেজের ক্ষেত্রে যেটা দেখবা, মেটা মানে হলো চেঞ্জ, মেটা মানে হলো চেঞ্জ। তো মেটাফেজের ক্ষেত্রে ওই যে দেখছো যে এর আগে প্রো মেটাফেজে সুন্দর মতো এরা বিন্যস্ত হতে ছিল, তারা ক্রোমোজোমেরা কি ধরে, ট্রাকশন ফাইবার ধরে আসতেছিল, কোথায় আসতেছিল, বিষুবীয় অঞ্চলে। এখন এখানে মেটাফেজে এসে দেখলাম আল্লাহ, এরা বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। আর যদি প্রশ্ন থাকে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ক্রোমোজোমরা কোন পর্যায়ে, তখন বলতে হবে মেটাফেজ পর্যায়ে। সবগুলো ক্রোমোজোম এখানে এসে কি হলো, বিভক্ত, এখানে সবাই এখানে এসে পৌঁছাইলো। এখন এখান থেকে তোমরা একটা উত্তর পাবা। উত্তরটা কি, উত্তরটা হলো যে তুমি যখন সেল নিয়ে কাজ করতেছিলা, সর্বপ্রথম সেলটা একটু নিউক্লিয়াসটা বড় হইলো ঠিক আছে, কিন্তু এরপরের ঘটনা ঘটলো কি, এরপরে এই যে এখানে তোমরা হয়তো প্রশ্ন করো নাই কেউ, তার এইখানে নিউক্লিয়াসের ঠিক আছে ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়ে এইখান থেকে এরকম লম্বা লম্বি একটা সাইড থাকলেই তো হইতো, এইভাবে এইভাবে, মানে ক্রোমোজোমটা এইরকম এরকম একটা একটা দণ্ড থাকলেই হইতো। কিন্তু দণ্ড কিন্তু একটা একটা হয় না, কি হয়েছে, ক্রোমোজোমটারে এইরকম ডাবল ডাবল দণ্ড হয়েছে। কেউ কি বলতে পারে কেন ডাবল ডাবল দণ্ড হয়েছে, মানে সিস্টার ক্রোমাটিড কেন পাওয়া গেছে, সহজ কথায় এরকম ক্রোমাটিড কেন হলো? কারণ স্যার এটা তো মেটাফেজ, মানে এটা
সম্পূর্ণ হয়েছে, আর ওটা তো প্রথমেই হয়েছে। প্রথমে কেন হয়েছে, কেন ওর সিস্টার ক্রোমাটিড হইতে হয়েছে? ও তো এরকমই থাকতে পারতো, সোজা সোজা থাকতে পারতো। বলো, কেউ একজন বলো। মানে স্যার এটা পূর্ণাঙ্গ হয়েছে, আর ওটা তখন অর্ধপূর্ণ ছিল। স্যার প্রশ্নটা একটু আবার। প্রশ্নটা ছিল যে প্রথমে ক্রোমোজোমটা ছিল, ঠিক আছে, ক্রোমোজোম বিভাজিত ছোট ক্রোমাটিন তন্তুগুলো আস্তে 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 কি হলো, ক্রোমোজোম হলো। সেই ক্রোমোজোম গুলো তো ধরো এইখানে সেন্ট্রোমিয়ার ছিল, এইখানে একটা, এইখানে একটা, সর্বপ্রথম এরকম ছিল, এইখানে একটা, এইখানে একটা। কিন্তু এইখানে এইভাবে না থেকে তারা কি হলো, আবার একটু বিভক্ত হয়ে গেল। এইখানে বিভক্ত হয়ে দেখো একটা ক্রোমোজোমই সিস্টার ক্রোমাটিড রূপান্তর হলো, তাদের মধ্যে দুইটা সিস্টার ক্রোমাটিড তৈরি হলো। প্রশ্ন হলো সিস্টার ক্রোমাটিড কেন তৈরি হইতে গেল তার? তারা বিভাজিত হয়েছে স্যার। বিভাজিত হইছে, হ্যাঁ, বুঝলাম তো, বিভাজিত হয়েছে, যে সিস্টার ক্রোমাটিড হইলো, যে এরা বিভাজিত হলো। তৈরি হইতে গেল কেন, বিভাজিত হইলো কেন? এই এইরকম, এইরকম একটা সেন্ট্রোমিয়ার থাকতো, আর সোজা এরকম থাকতো। তো ওর ওর ঠেকা পড়ছে যে ও এইখান থেকে আবার একটু বিভাজিত হয়ে ডাবল ডাবল হইতে হইলো কেন, এরকম হইতে হলো কেন? পারবা না? এটা হবে। পারবা না? বলে স্যার দিব? প্রশ্নটা মানে প্রশ্নটা বুঝতেছি না। আচ্ছা, প্রশ্নটা হলো যে একদম সর্বপ্রথমে এইরকম তো ছিল। এক বাক্যে বলো স্যার, মানে এক স্যার বাক্যে বলো। ক্রোমাটিড গুলা দুইটা বিভক্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে দুইটা ক্রোমাটিড কেন তৈরি হলো, আমার প্রশ্ন দুইটা ক্রোমাটিড কেন তৈরি হলো একদম প্রথমে, যখন প্রোফেজ ধাপে দুইটা ক্রোমাটিড তৈরি হইতে হলো কেন ওই জায়গায়? একটা থাকতেই তো পারতো কারণ হ্যাঁ, বলো। কারণ উম, আমাদের যেহেতু অপত্য কোষ মানে তৈরি হতে লাগবে, দুইটা কোষ তৈরি করব আমরা, সেজন্য দুইটা ক্রোমোজোম লাগবে। আর এটা যেহেতু জটিল প্রক্রিয়া, একদম ফুলফিল কপি হইতে হবে, এই জন্য দুটাকে ভেরি একদম মাঝখান গুড। দিয়ে। হ্যাঁ, এই যে ভেরি গুড। হ্যাঁ সারিয়া, বুঝছো প্রশ্নটা, বুঝছো এখন প্রশ্নটা বুঝছো? প্রশ্নটার উত্তরটা বুঝছো এবার? জি স্যার। আমি প্রশ্নটা প্রশ্নটা একটু ছিল আর কি, heavy ছিল। যাক, এখন প্রশ্ন তাহলে একদম তো ক্লিয়ার, তাহলে এইবার তো বুঝছো কেন আমি কোনো একটা ধাপে আমাকে এখন আর কোনো ইনফরমেশন বাদ যাওয়ার সুযোগ আছে। প্রত্যেকটা জিনিসের কারণ আছে না? হ্যাঁ তাহলে এইখানে দেখো, তাহলে এখন সব বিষুবীয় অঞ্চলে আসবে, তাহলে তোমার এখন বোঝা উচিত না তার বিষুবীয় অঞ্চলে এরা কেন এইভাবে আসছে, কেন এভাবে হ্যাঁ আসছে? স্যার। কারণ এরা সিস্টার ক্রোমাটিডরা টুকটুক করে এই সিস্টার ক্রোমাটিড এই দিকে দৌড় দিবে, এই সিস্টার ক্রোমাটিড কোন দিকে দৌড় দিবে, এই দিকে দৌড় দিবে। বুঝছো এবার? এই সিস্টার ক্রোমাটিড এই দিকে দৌড় দিবে, এই সিস্টার ক্রোমাটিড ওই দিকে দৌড় দিবে। বুঝছো এটা? জি স্যার। হ্যাঁ। এখন এই যে সিস্টার ক্রোমাটিড দুই দিকে দৌড় দিল, বুঝলাম। এখন দেখো তো, এই যে এখান থেকে ভাগ, এখানে কি হবে, এখন তো মেরু এখানে আছে, একদম ইকুয়েটর অঞ্চলে আছে। তারপরে কি হবে, এখান থেকে এই যে এইটা ধরে, এই যে সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে আগাবে, সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে আগাবে, সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে আগাবে। এইটারও সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হবে, সেন্ট্রোমিয়ার এখন দুই ভাগে ভাগ হবে। ভাগে এই সেন্ট্রোমিয়ার ধরে এদিকে আগাবে। আচ্ছা, ইয়া, তুমি বলো তো, এটা থেকে বিজয়, তুমি বলো তো, তুমি একটা চাদর পরে সাইকেল চালায় গেলে চাদরটা কোন দিকে উড়বে? পিছন দিকে। পিছন দিকে। তার মানে তুমি বলো তো, এরা যদি এই রশ্মিটা ধরে আগায়, এইটাকে যদি ধরো এই রশ্মিটা ধরে আগায় ক্রোমোজোমটা, তাহলে ক্রোমোজোমটা যাচ্ছে ধরো, এই ক্রোমোজোমটা যাচ্ছে ধরো এই দিকে, এই ক্রোমোজোমটা এই দিকে যাচ্ছে না? তাহলে এখন কি হবে ওর, এই ক্রোমোজোমটা ধরো, ক্রোমোজোমটা এখানে ছিল, এই জায়গায় ছিল ক্রোমোজোম, সুন্দর মতো ক্রোমোজোম ছিল এখানে। এখন ও দুইটা ভাগে ভাগ হবে, ভাগ হয়ে একটা যাবে এইদিকে,